আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে হাতে মাখা পালং শাক মাছ দিয়ে কিভাবে আমি রান্না করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথম এখানে আমি হাফ কেজির চাইতেও কিছুটা বেশি হবে পালং শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি যে হাঁড়িতে রান্না করব সেখানে রেখে দিয়েছি। আর মিডিয়াম সাইজের 3টা আলু আমি খোসা সহকারে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়েছি 4টা, ফালি করে কেটে দিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, আমি এখানে জিরা গুঁড়ো দেইনি, ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, কিছু কাঁচামরিচ দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে সোনালি কার্ফু মাছটা আমি কেটে ধুয়ে 6 টুকরো দিয়ে দিয়েছি। তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে জাল করে নিয়েছি। তারপর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে, আর এতটা সুঘ্রাণ বেরোচ্ছিল, খুবই সুঘ্রাণ বেরোচ্ছিল। আমাদের এই গরমে, প্রচণ্ড গরমে কোনো কিছু ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা করে নিয়ে আমরা খেতে পারি খুব তৃপ্তি সহকারে। খুবই সুস্বাদু হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর আমার নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না কেন বুঝলাম না ঠিক। সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর আমার পুরাতন বন্ধুরা ভিডিওটা দেখেন ঠিকই, কিন্তু কেন কমেন্টটাও করছেন, লাইকটা দিতে কেন ভুল করেন আমি ঠিক বুঝি না। আমি কারো চ্যানেলে গিয়ে কখনোই আমি লাইকটা দিতে ভুল করি না। অনেক সময় আমার কমেন্টটা হয় না লোডশেডিংয়ের কারণে, ভিডিওটা দেখলাম কমেন্টটা করতে পারলাম না, অনেক সময় এরকম হয়, কিন্তু লাইকটা কখনোই ভুল হয় না। আশা করব আপনারা এই ভুলগুলো সংশোধন করে নেবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে পানীয় জাতীয় খাবার বেশি বেশি পান করবেন। আল্লাহ হাফেজ।